ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে ড্রাইভিং সংক্রান্ত একটা ভিডিও। সাধারণত আমরা যারা নতুন ড্রাইভার এবং পুরাতন ড্রাইভার আছি, সেই ড্রাইভারগুলো সাধারণত আমরা কি করি, ব্যাগে গাড়ি চালাতে একটু অসুবিধা হয়, অর্থাৎ সামনে চালানো যায়, ব্যাগে চালাতে গেলে একটু অসুবিধা হয়। এখন আমরা দেখাবো যে এই যে ডাবল কেবিন পিক আপ আছে, এটা ব্যাগে সাধারণত ব্যাগ গিয়ে আমরা কিভাবে চালাবো একদম মেজারমেন্ট অনুযায়ী আমরা সরাসরি এটা এখন দেখে নিব। আমরা এখন ইঞ্জিন স্টার্ট করবো। ইঞ্জিন স্টার্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমি এরকম কিন্তু সিট বেল্ট কিন্তু পরে নিছি, সিট বেল্ট পরে নিলাম। তারপরে দেখি আমরা সামনে যাব, সামনে যে আমরা পিছনে সামনে যাব, আমরা সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি। দেখেন ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে পিছনে কিভাবে যাবে। ওই যে মেজারমেন্টগুলো একটু দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখা যাচ্ছে মেজারমেন্টগুলো দেখেন। তারপরে এদিকেও আছে মেজারমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এগুলা কিভাবে আমরা পিছনে যাব সঠিক মেজারমেন্ট দেখে আপনারা একটু চেষ্টা করবেন শেখার জন্য। আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে গেলে কিন্তু এই গাড়িতে কিন্তু সাধারণত এরকম চাপ দিতে হবে, এই দেখেন এরকম চাপ দিতে হবে, দিয়ে পরে ব্যাগ গিয়ে দিলাম, দিলে পরে আস্তে আস্তে করে আমরা ব্যাগে যাবো। একদম আমরা যখন গাড়ি ব্যাগে যাব তখন কিন্তু মাথায় রাখতে হবে, এই যে মাথায় রাখতে হবে যে মেজারমেন্ট ঠিক রাখতে হবে। একেবারে মেজারমেন্ট সঠিক না হলে কিন্তু বেগে গেলে সাধারণত গাড়ি সোজা যাওয়ার চেষ্টা করবো, একেবারে সোজা। আবার এইদিকে আমরা দেখার চেষ্টা করবো, একটু দুই দিকে ডান এবং বামে আমরা দুই দিকে দেখি ভালো করে, যে দেখেন মেজারমেন্টটা সঠিক না হলে কিন্তু আপনার সাধারণত মেজারমেন্ট সঠিক না হলে আপনার গাড়িটা সঠিকভাবে কিন্তু বেগে যাবে না। সুতরাং দেখেন, এবং ব্যাগে দেখার জন্য কিন্তু এই ইন্টারনাল যে মিরর আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ইন্টারনাল মিরর আমরা দেখি, ইন্টারনাল মিরর কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এখানে ইন্টারনাল মিররে সাধারণত ব্যাগে কিভাবে যাবেন। এবং আমরা যখন ব্যাগে গাড়ি চালাই তখন কিন্তু সাধারণত অল্প জায়গার ভিতরে হয় আর কি। আমরা চেষ্টা করতেছি একটু বেশি জায়গায় আপনাদের যদি দেখাই, তাইলে পরে আমার মনে হয় যে একটু শেখা যাবে ভালো করে। ব্যাগে গেলে যে জিনিসগুলো সবচেয়ে খেয়াল করতে হবে, তার জন্য 1 নম্বরে ইন্টারনাল মিরর খেয়াল করতে হবে, 2 নম্বরে বাম দিকের মিরর খেয়াল করতে হবে, ডান দিকের মিরর খেয়াল করতে হবে, এবং সামনে পিছনে গাড়ি আছে কিনা এগুলো একটু দেখতে হবে। তাইলে পরে হয় কি, সহজে আমাদের এই যে ব্যাক গিয়ারে গাড়ি চালানোটা সঠিকভাবে আমরা করতে পারবো বলে আমি মনে করি। একটু দেখে নেন, আমি এই যে অনেক বহু দূরে আমরা মোটামুটি আমরা চেষ্টা করবো যে ব্যাক গিয়ারে দেখানোর জন্য। আপনাদের দেখেন, আমরা সাধারণত স্পিডে চালাবো না গাড়ি, ব্যাক গিয়ারে সোলো করে চালানোর চেষ্টা করবো। ডানে বামে আমরা দুই দিকে দেখানোর চেষ্টা করি, তারপরে সহজে বুঝতে হবে যে মেজারমেন্টটা সহজে যাতে বুঝতে পারে। এবং এই ইন্টারনাল মিরর আছে, সবকিছু মিলাই যদি আমার উক্ত ভিডিওটা দেখেন আপনারা, তাইলে একটু বোঝা যাবে যে মেজারমেন্টটা। তো মোটামুটি এটুকু হয়ে গেলে, ব্যাক গিয়ার হয়ে গেলে আমরা এটা নিউট্রাল দিয়ে দিলাম এবং হ্যান্ড ব্রেক করে দিলাম। দেখেন উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ব্যাক গিয়ারে কিভাবে গাড়ি চালাবেন সেটা সহজে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।